আমাদের অনেক সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু এসএমএস আসে যেগুলো কিন্তু হয়তোবা দেখা যায় যে তারা এসএমএসটা করার পরেই হুট করে ডিলিট করে ফেলতেছে। এসএমএসগুলো কিন্তু আমরা পড়তে পারি না। বা অনেক সময় আমরা দেখা যায় যে হয়তোবা মানে কি বলে যে ভুলে কোনো এসএমএসকে ডিলিট করে ফেলি। কিন্তু সেটা আসলে মানে ডিলিট করার পর পরবর্তীতে গিয়ে মনে হয় যে আসলে কি মানে এটা কি ছিল মানে খুব ইচ্ছা করে ওটা পড়ার জন্য। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ডিলিট হওয়া এসএমএসগুলোকে মানে পুনরায় আবার পড়তে পারবেন বা আপনি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। অনেকে দেখবেন আপনাকে হয়তো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা ভাইবারে কিছু একটা লিখে নক করছে। করার পর দেখবেন জাস্ট সঙ্গে, সঙ্গে কিন্তু সেই মেসেজটা কী করে সে কিন্তু ডিলিট করে ফেলে। সো সেই ডিলিট হওয়া মেসেজটা আপনি কিভাবে পড়বেন? মানে ফেরত পাবেন বা আপনি সেই ব্যক্তিটা আপনাকে কি লিখে পাঠাচ্ছিল আপনি পুনরায় কিন্তু চাইলে মেসেজটা আবার কিন্তু দেখতে পাবেন। তো চলুন কিভাবে এটা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বলে রাখি এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর বলে রাখি আরেকটা কথা সেটা হচ্ছে আমার কিন্তু ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু এরকম ভিডিও কিন্তু আমি আপলোড করছি। চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত এই কাজটা কিভাবে করবেন। সো কিভাবে আপনি এটা বের করবেন? প্রসেসটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। প্রথমে আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে, ঠিক আছে? প্রত্যেকটা ফোনের কিন্তু সেটিংস একটা অপশন থাকে। সেই সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখানে একটা অপশন দেখবেন নোটিফিকেশন নামে একটা অপশন আছে। নোটিফিকেশন দেখতে পাচ্ছেন? নোটিফিকেশন নামে আমি আপনাদেরকে একটু ইজি করে যদি একটু দেখাতে চাই, এই যে নোটিফিকেশন নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। অনেক সময় দেখা যায় অনেকের ফোনে নোটিফিকেশন অপশন হচ্ছে খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে গিয়ে আপনি নোটিফিকেশন লিখে সার্চ করবেন। নোটিফিকেশন লিখে আপনি যখন সার্চ করবেন অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে আসবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই যে নোটিফিকেশনে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পর অনেকের ক্ষেত্রে এটা উপরেই থাকে, আবার অনেকের ক্ষেত্রে একটু ভিতরে যাইতে হয়। আমার এটা স্যামসাং ফোন, একটু ভিতরে যাইতে হবে। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এখানে যেতে হবে। অ্যাডভান্স সেটিংয়ে আপনি যখন চলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন নোটিফিকেশন, এই যে নোটিফিকেশনটুকু দেখতে পাচ্ছেন, সরি আমি আসলে দুঃখিত, নোটিফিকেশন হিস্টোরি নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে অপশনটুকু কিন্তু অফ করা আছে, জাস্ট এটাকে আপনাকে অন করতে হবে। এটা আমি যদি অন করে ফেলি, অন করে ফেলার পর আমার কাজ কিন্তু মোটামুটি এখান থেকে শেষ। আমি এখন এখান থেকে বের হয়ে চলে যাবো, আমার আর কোনো কাজ নাই। ওকে, এখন দেখেন কিভাবে মূলত ডিলিট হওয়া মেসেজগুলোকে আপনি ফিরে পাবেন। সো আমি অন্য একটা ফোন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। কিছু একটা লিখে আমি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, চলে আসছে অলরেডি। জাস্ট এখানে বাদল লেখছে হাই। সো হাই লেখার পরে দেখেন আমি হাই লিখছে, হাই লেখার পরে মেসেজটা কি ডিলিট হয়েছে? ডিলিট হয়েছে। জাস্ট আমি যদি এখান থেকে ধরে এটাকে ডিলিট করে ফেললাম, বা ওখান থেকে উনি ডিলিট করে ফেলছে, মেসেজটা কি ডিলিট হয়ে গেছে? সো আমি যদি মেসেজটা ওখান থেকে ডিলিট হয়ে যায়, তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপে একটু চলে যাই। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর জাস্ট বাদল, আমি এখান থেকে এটাকেও ডিলিট করে ফেললাম। সরি, এটাকে আমি এখান থেকে ডিলিট করে ফেললাম। ধরুন আমার মেসেজটা আমি এখান থেকে কোনো কারণবশত ভুলে ডিলিট করে ফেলছি, আমার মেসেজটা কিন্তু আর নাই, বা যে ব্যক্তি আমার মেসেজটা পাঠাইছে সেও হয়তো বা ডিলিট করে দিয়েছে মেসেজটা, আমি সেটাকে পড়তে পারতেছি না বা খুঁজে পাচ্ছি না সে মোটামুটি কী লিখছে। এখন দেখেন এটা বের করবো কীভাবে? আমি ডাইরেক্ট আমার সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমি চলে যাব নোটিফিকেশন, নোটিফিকেশন থেকে আমি চলে যাব আমার অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং থেকে চলে যাব হচ্ছে আমি নোটিফিকেশন হিস্টোরি। নোটিফিকেশন হিস্টোরিতে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা অপশন অটোমেটিক্যালি চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন বাদল নামে একজন ব্যক্তি কিন্তু আমাকে হাই লিখছিল এবং সেই মেসেজটা কিন্তু সে মানে ডিলিট করে ফেলছে। হয়তোবা উনি ডিলিট করছে বা আপনি ডিলিট করছেন, যেই ডিলিট করেন না কেন সেটা বড় বিষয় না। আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে আমি যদি হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর বাদল একটু আগে আমাকে যেটা লিখছিল, ওই যে বাদল দেখতে পাচ্ছেন একদম কিন্তু এটা ফাঁকা, এখানে কিন্তু কোনো এসএমএস নাই। মানে এই ব্যক্তিটা কিন্তু আমার যে এসএমএসটা পাঠিয়ে দিয়েছিল সেটা মোটামুটি উনি ডিলিট করে ফেলছে, অথবা ভুলে আমি ডিলিট করে ফেলছি। একটা উদাহরণস্বরূপ বলতেছি, কিন্তু এই মেসেজটা আমার কাছে হয়তো বা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমি সেটাকে খুঁজে পাচ্ছি না। এইটা পাওয়ার সবচেয়ে ভালো বুদ্ধি এবং মাধ্যমটা হচ্ছে আপনি জাস্ট এই সেটিং থেকে আপনি হিস্টোরি মানে নোটিফিকেশন হিস্টোরিটাকে অন করে রাখবেন। যে কেউ যেখান থেকে মেসেজ ডিলিট করুক না কেন, সেটা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, এভরিওয়ান, মানে যেখান থেকে সে ডিলিট করুক না কেন, সম্পূর্ণ মেসেজ কিন্তু আপনি সেখান থেকে পুনরায় কিন্তু দেখতে পারবেন। এমনকি আপনার ফোনে যে এসএমএসগুলো আসে সেগুলোও যদি আপনি ডিলিট করে ফেলেন, সেই মেসেজগুলো কিন্তু আপনি পড়তে পারবেন।
জাস্ট আপনি চলে যাবেন সেটিং, আমি প্রসেসটা আবার দেখিয়ে দিচ্ছি। সেটিংসে চলে যাবেন, নোটিফিকেশনে চলে যাবেন, সেখান থেকে চলে যাবেন অ্যাডভান্স সেটিং থেকে নোটিফিকেশন হিস্টোরি। দেখতে পাচ্ছেন বাদল একটু আগে আমাকে লিখছিল হাই, সে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখছিল এবং সেটা উনি ডিলিট করুক বা আমি ডিলিট করুক সেটা কিন্তু ডিলিট করে ফেলছি। এরপরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি বাদল কিন্তু এখানে আমাকে হাই লিখছিল কিন্তু হোয়াটসঅ্যাপে, এখন কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু ফাঁকা। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত ছিল। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যাবার আগে ছোট্ট একটা অনুরোধ করে যায়, এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।